দেশ। এটা এটা ঠিক আমিও ঠিক বলতে পারবো না, আমি ঠিক দর্শনাথ এসেছি কিন্তু এটা বলতে পারবো না, কিন্তু এখানে চলছে, কাজ চলছে, তো এখানে বারণ আছে। এটা কি আয়কর দপ্তরে তাই তো দেখছেন তো গাড়িতে তো তাই আছে। কটা নাগাদ আসে? যখন এটা তো সব মর্নিংয়েই আসে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তো নর্মালি নিচে থাকে, আজকে উপরে তারা উপরে আছে, তাদের ব্যাপার ওটা তাদের। মিটার সার বাড়িতে তো, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রপোজার মানে আই ডোন্ট নো, সেটা আমি বলতে পারবো না। একাধিকবার কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করে এবং বক্তব্য দিয়ে অভিযোগ এনেছিলেন, এবং তার বাড়িতে মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চলছে, কিন্তু দেবাশিস কুমার বা কুমার শাহ সেই ঘটনার সঙ্গে, সেই তল্লাশি অভিযানের সঙ্গে এটা কিন্তু একদমই আলাদা। যেটা আয়কর দপ্তর সূত্রের খবর, আয়কর দপ্তর সূত্রের খবর, দিল্লি থেকে আয়কর আধিকারিকরা এসে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। মিরাজ ডি শাহ তিনি মুখ্যমন্ত্রীর নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে, সেখানে অন্যতম প্রপোজার, অর্থাৎ বলাই যায় যে মুখ্যমন্ত্রী যিনি প্রপোজার ব্যবসায়ী মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দিল্লি থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং সকাল থেকেই প্রায় 7 ঘন্টার বেশি সময় হয়ে গেছে মিরাজ শাহর বাড়িতে, যিনি ব্যবসায়ী, মুখ্যমন্ত্রীর অন্যতম প্রপোজার এবং তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার, তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে। ক্যামেরায় দীপ্তর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন আর তৃণমূলের অফিসে রেড করছেন, আমার প্রার্থীর বাড়িতে রেড করছেন। শুনুন। জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন, জানে সামনাসামনি লড়াই করতে ওরা পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই, আমি যদি একা হই আমার সাথে 100 ভাগ মানুষ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.